রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক চিপা থেকে আজকে রিপোর্টিং করতেছি। আমার সাথে আছে মূলত সৈকত, যে কিনা গাছে বর্তমানে উঠে রয়েছে কাঠগোলাপ ছিঁড়ছে। এবং আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করলাম এত রাত্রিবেলায় এই চিপা চুপার ভিতরে এসে এরকম অনৈতিক কার্যক্রম করার কারণটা কি, সে বলল যে তার কে যেন ছবি চেয়েছে। আসলেই কি ছবি চেয়েছে? আসলেই কি মূলত একটা মানুষের এভাবে লাইফে রিস্ক নিয়ে সে রাত্রিবেলা উপরে উঠা কাঠ এরকম গোলাপ কাঠফুল ছিঁড়ছে, শুধুই কি এই জিনিসটা কি ছবি পর্যন্ত সীমাবদ্ধ? এই ক্যামেরাম্যান কোথায় চাচ্ছ তুমি? আসলে আমার এখানে একটু ভয় করতেছে, কারণ চিপাই চিপাই আসি খুব পাকবেন চোখ কি। আসলে দেখা যাচ্ছে যে একটা ছিঁড়ে গেল। যাই হোক, যে সুবাসটা কিন্তু খুবই সুইট, ঠিক আছে, খুবই হালকার মধ্যে সুন্দর একটা সুবাসে ছড়াচ্ছে কাঠগোলাপ। এবং আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কিন্তু চিপার মধ্যে আমরা আছি, যদি একটা সাপ পোকা এসে যদি সবল মায়ের কাম থাকছে। এবং দেখা যাচ্ছে যে আমাদের যে আর কি প্রেমিক, ঠিক আছে, দিশাহীন প্রেমিক, শর্তহীন প্রেমিক, সে কিন্তু উপরে এখনও উঠে ফুল ছিঁড়েই যাচ্ছে। এতগুলো যে ফুল পাইলাম হচ্ছে না, সম্ভবত সে ফুলের কি সাথে তাকে সাজাতে হবে বা অন্য কিছু একটা লাগবে। আমার তো মনে হচ্ছে না শুধুমাত্র একটা ছবি পর্যন্ত এই বিষয়টা সীমাবদ্ধ। মানে এত রাত্রিবেলা এসে একজন মানুষ এইরকম একটা দুর্গম একটা পরিস্থিতির মধ্যে দেখতেই পাচ্ছেন। আমাদের ক্যামেরাম্যান একটু দেখান আশেপাশে জুম করে যে কোথায় গর্ত রয়েছে, কোথায় কী রয়েছে, আমি নিজেই বুঝতে পারতেছি না। যদি একটু হাতের মতো ছবি এই মুহূর্তে তাও আমরা কিন্তু এই যে ফুলগুলো কিন্তু সংগ্রহ চালিয়ে যাচ্ছি। এবং সম্ভবত আরেকটা ছিঁড়া হয়েছে মাঝখানে দেখে ফেলেছি আমাদের এতগুলো কাঠ। এই তুমি চুপ থাকো। মাঝখানে আমরা দেখে ফেলেছি যে আমরা এতগুলো ফুল কিন্তু অলরেডি পাড়া হয়ে গেছে। এই যে শর্তহীন প্রেমিক, অবাধ প্রেমিক আমাদের সৈকত, যে কিনা সামান্য একটা ছবির জন্য, আল্লাহ মাহবুব জানে আসলে কিসের জন্য, সে কিন্তু উপরে উঠেছে। ওই দিক দিয়ে অলরেডি লাইট মারা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চোর ভেবে হয়তো লাইটটা কিছু একটা মারতেছে, কিন্তু আমরা আসি প্যারা নিও না, তুমি ঠিক মতো নামো। এবং হঠাৎ করে নামতে যেয়ে তার হয়তো আরেকটা কাঠগোলাপের ঝাঁকের উপরে নজর পড়লো। তো দেখা যাক সে কি ওটা কি পারবে, নাকি তার লোভ কি সামলাতে পারবে প্রিয়তমার জন্য। দেখছো, প্রেম কোনো কিছু মানে না। আমরা মাঝখানে আরেকটা উদাহরণ দেখলাম যে সে কিন্তু অলরেডি নামতে গেছিলো, কিন্তু আর নামলো না। তো প্রেম কোনো কিছুই মানে না, সে রিস্ক নিতে শিখায়, সে শিখায় যে কীভাবে পদতলে বাধাগুলো ভাঙতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু যত প্রকারের রিস্ক থাকুক না কেন, অলরেডি কিন্তু এতগুলো গোলাপ সে পেরে ফেলেছে, এতগুলো ফুল সে পেরে ফেলেছে, কিন্তু তাও তার ভরতেছে না। তার যে কয়টা লাগে আল্লাহ মাহবুব জানে। তো সে নামবে কি নামবে না একটা প্রশ্নের বিষয় রয়ে গেল। আপনার কমেন্টে জানান সে কি আদৌ নামবে কি না। আমার তো মনে হচ্ছে যে কিভাবে আমাদের অবাধ প্রেমিক, যে কিনা এতগুলো ফুল তার দুঃসাহসিকতার মধ্য দিয়ে পারার পরে এখন কিন্তু নামতেছে। হ্যাঁ, এখান থেকে নামছে। এবং আমি একটু ক্যামেরা কথা ফাকিস ব্যাটম্যান, এটা কিছু না, ঠিক আছে, যাই হোক, ওটা আরেকটু হলে গুজা যাইতে পারে। গুজে যাবে অন্য দিক দিয়ে। ওকে, দেখতেই পাচ্ছেন নিজের লাইফের নিজের অনেক কিছুরই এই বাজি রেখে সে কিন্তু এতগুলো ফুল উঠায় ফেলছে। এবং আমরা পর্যন্ত সে সফলভাবে উড্ডয়ন করতে নামতে পারছে। এবং আমি একটা জিনিস আপনাকে বলে যাচ্ছি, একটু ক্যামেরাম্যান আশেপাশে যদি দেখেন যে আশেপাশে কিন্তু অনেকগুলো ফুল কিন্তু পড়ে রয়েছে, কিন্তু তাও কেন আমাদের এই অবাধ প্রেমিক, এই অস্থির প্রেমিক, এই দুর্দমী প্রেমিক কেন উপরে উঠে এই ফুলগুলো পারতে গেল? আসলে তাহার বক্তব্য এই যে ভগবানকে ভালোবাসার মানুষকে কখনো পড়ে থাকা ফুল দিতে হয় না, বুঝছেন? তো এর জন্য সে এত সাহসের সহকারে উপরে কথা কইতে পারতি। আসলে এই জিনিসটা আপনার একটু ইন্টারভিউ নেবো আমরা, যে আপনার দুঃসাহসিকতা প্রেমিকটা আমাদের সামনে যে প্রেমিকগুলো আসছে এবং তাদের কাছে যেই আবদারগুলো মূলত রাখা হয়ে থাকে, তারা কিভাবে এই জিনিসটাকে আর কি পূরণ করতে পারে আপনাদের দুঃসাহসিকতার মধ্যে, আপনি যদি একটু বলতে পারেন। ইচ্ছা থাকলে সম্ভব। দেখছেন এখানে কি সুন্দর একটা লাইন দিয়ে দিল যে ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব। কিন্তু এতদিন ধরে যে আমরা বলতে চলে একটা ব্যবসা দিই, টাকা পয়সা উন্নতি করি, সেদিকে তার কোনো ইচ্ছা নেই। কিন্তু ফুল পারতে কোনো টাকা লাগে না। ওকে গাইস, আজকের ভিডিও এটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে এরকম আরো দুঃসাহসী প্রেমিকদেরকে যদি আপনারা দেখতে চান, এই ক্যামেরাম্যান ওদিকে নাও, যদি আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে আজকে সাবস্ক্রাইব করে রাখেন। এবং আমি ছিলাম রোহান সারিয়ার, ক্যামেরাম্যান সাব্বির এবং দুঃসাহসিক প্রেমিক আমাদের সৈকত। আল্লাহ হাফেজ।